আমি যদি জান্নাতের গাড়ির যাত্রী হতে চাই, আমাকে নেতা নির্বাচনে ভুল করা যাবে না। আমার নেতা আবু জাহাল মার্কা হতে পারবে না, আমার নেতা উতবা মার্কা হতে পারবে না, আমার নেতা সাইবা মার্কা হতে পারবে না, আমার নেতা ফিরআউন মার্কা হতে পারবে না, আমার নেতা হামান মার্কা হতে পারবে না। আমার নেতা হইতে হবে মুহাম্মদ আরবির মতো, আমার নেতা হইতে হবে আবু বকরের মতো, আমার নেতা হইতে হবে ওমরের মতো, আমার নেতা হইতে হবে উসমানের মতো, আমার নেতা হইতে হবে ওমর বিন আব্দুল আজিজের মতো, আমার নেতা হইতে হবে আফগানিস্তানের মোল্লা ওমরের মতো, আমার নেতা হইতে হবে বর্তমান আফগানিস্তানের ইমারত ইসলামিয়ার মতো। এই নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আজকে আমরা ওয়াজের মাহফিলে, মসজিদের মিম্বরে হুজুরদের মুখ থেকে নামাজের ওয়াজ শুনতে রাজি, রোজার ওয়াজ শুনতে রাজি, সুদের ওয়াজ শুনতে রাজি, ঘুষের ওয়াজ শুনতে রাজি, পর্দার ওয়াজ শুনতে রাজি, রাজনীতির ওয়াজ আমরা শুনতে রাজি নয়। আমরা বলতে চাই মাহফিলের প্যান্ডেলে রাজনীতির কথা বলা যাবে না। আমরা বলতে চাই মসজিদের মেম্বারে রাজনীতির ওয়াজ করা যাবে না। আমি বলতে চাই মসজিদের মেম্বারে নামাজের ওয়াজ করা যাবে, 100% ওই মসজিদের মেম্বারে রাজনীতির ওয়াজ করা যাবে। মাহফিলের প্যান্ডেলে যাকাতের ওয়াজ করা যাবে, তাসবিহের ওয়াজ করা যাবে, জিকিরের ওয়াজ করা যাবে, কুরআন তেলাওয়াতের ওয়াজ করা যাবে। আল্লাহর কসম 100% ওই প্যান্ডেলে ওই স্টেজ থেকে রাজনীতির ওয়াজ করা যাবে। কোন মুসলমান যদি মনে করে কোরআনের মধ্যে রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, রাজনীতি ইসলাম দিয়ে চলে না, কোরআন দিয়ে রাজনীতি চলে না, তাকে অবশ্যই কালিমা পড়ে দ্বিতীয়বার ঈমানকে দৌড়াতে হবে।